বোনেরা, আপনার মতো কত মা বোন আছে এখনো পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় ব্যয় করে না। আপনারা কেন পারবেন না? ওরে আম্মা জানেরা, আপনারা নামাজি হয়ে যান, স্বামীর মাল হেফাজত করেন, আদর্শ সন্তানের মা হন, সন্তানটাকে ডাক্তার বানাবেন, মা বাবা দোয়া দিয়ে আদর্শ মানুষ বানায় যান, গুণের ইঞ্জিনিয়ার বানায় যান। গুণের মানুষ হয়ে যদি ডাক্তার হয়, ডাক্তারিও করবে, নামাজও পড়বে, কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে, আপনার জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় ব্যয় করবেন না। ও আমার যুবক বাবারা, হেদায়েতের মালিক আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়িও না। জীবনে তো কম গুনাহ করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে মা বাবারে বেয়াদবি করবা করছো, মা বাবারে গালি দিবা দিয়েছো, মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় চলে গেছো। এখন তওবা করো, ফিরে যাও, মনে মনে আল্লাহকে ডাকো। কয়দিন আর বাঁচবা, কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না। গুণের মানুষ হইয়া কবরে যাও, আর যদি ইবাদত না নিয়া, কালেমা না নিয়া কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা, সাপের কামড় সহ্য করতে পারবা না। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। আয় আল্লাহ, গুণের মানুষ হিসাবে কবুল করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন।